কে এই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন? আমি কোনো যৌন শিকারী নই, তবে আমি একজন অপরাধী, একজন খুনির আর যে রুটি চুরি করে তার মাঝে যতটুকু পার্থক্য আছে ঠিক তেমন। 2011 সালে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই বলেছিলেন জেফ্রি এপস্টেইন। 2019 সালের 10 আগস্ট নিউ ইয়র্কের একটি সুরক্ষিত কারাগারে এপস্টেইন মারা যান। ওই সময় তিনি জামিনের সুযোগ ছাড়াই যৌন পাচারের মামলায় কারাগারে বিচারের অপেক্ষায় ছিলেন। এর আগে 1 দশকেরও বেশি সময় আগে অপ্রাপ্তবয়স্কের কাছ থেকে যৌন সেবা নেওয়ার দায়ে দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করেন। তিনি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে যৌন অপরাধী হিসাবে নথিভুক্ত হন। দ্বিতীয় দফায় তার বিরুদ্ধে যৌনতার জন্য অপ্রাপ্তবয়স্ক মেয়েদের একটি বিশাল নেটওয়ার্ক চালানোর অভিযোগ আনা হয়েছিল। তবে এসব অভিযোগ থেকে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। 2025 সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় এপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট অনুমোদন করে। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইনে স্বাক্ষর করেন এবং দেশটির বিচার বিভাগকে গত বছরের 19 ডিসেম্বরের মধ্যে এপস্টেইন সংক্রান্ত সব তদন্ত নথি প্রকাশের নির্দেশ দেন। নির্ধারিত দিনে কিছু নথি প্রকাশিত হলেও আড়ালে থেকে যায় বেশিরভাগই। পরবর্তীতে আরও নথি প্রকাশ করা হয়, তবে পুরো নথি প্রকাশ করা শেষ হয়েছে কিনা সেটি এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ 30 জানুয়ারি প্রকাশিত একটি নথিকে অত্যন্ত বিস্তৃত পরিসরে নথি শনাক্ত এবং পর্যালোচনা প্রক্রিয়ার সমাপ্তি বলে বর্ণনা করেছেন। তবে দেশটির বিরোধী ডেমোক্রেট শিবির সহ অন্যান্যরা দাবি করছেন যথাযথ কারণ ছাড়াই অনেক নথি গোপন রাখা হয়েছে। এখনও পর্যন্ত প্রকাশিত নথিগুলো এপস্টেইনের বিলাসী জীবন ও সমাজের উঁচু স্তরের পরিচিত মহলের নানা দিক উন্মোচন করেছে। নিউ ইয়র্কে জন্ম ও বেড়ে ওঠা এপস্টেইন 1970-এর দশকের মাঝামাঝি সময়ে শহরের অভিজাত ডাল্টন স্কুলে গণিত ও পদার্থবিজ্ঞান পড়াতেন। বিশ্ববিদ্যালয়ে নিজেও এসব বিষয় পড়েছিলেন, যদিও স্নাতক ডিগ্রি শেষ করতে পারেননি। এক শিক্ষার্থীর বাবা তার মেধায় এতটাই মুগ্ধ হন যে তাকে ওয়াল স্ট্রিটের বিনিয়োগ ব্যাংক বেয়ার স্টার্নসের একজন সলেন সঙ্গীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। 4 বছরের মধ্যেই তিনি বেয়ার স্টার্নসের অংশীদার হন। 1982 সালে নিজস্ব প্রতিষ্ঠান জে এপস্টেইন অ্যান্ড কো গড়ে তোলেন। ওই প্রতিষ্ঠান একসময় $1 বিলিয়নেরও বেশি সম্পদ পরিচালনা করত। অল্প সময়ের মধ্যেই বিপুল সম্পদের মালিক বনে যান এপস্টেইন। ফ্লোরিডায় প্রাসাদ সম বাড়ি, নিউ মেক্সিকোতে র্যাঞ্চ এবং নিউ ইয়র্কের সবচেয়ে বড় ব্যক্তিগত বাসভূমির মালিক হন তিনি। পাশাপাশি সেলিব্রিটি, শিল্পী ও রাজনীতিবিদদের সঙ্গে ওঠা বসা শুরু করেন।